বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমি রেডি সেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি আমার পার্লারের উদ্দেশ্যে। তো আজকে আমার পার্লারে সারাদিন আমি কি করব, কি কাজ করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা। বাড়ি থেকে বেরিয়ে টোটো করে এসে একেবারে ট্রেনে উঠে পড়েছি। ট্রেন থেকে দেখো নেমে পড়লাম কিছুক্ষণ পর। স্টেশন হচ্ছে সিঙ্গুর। চলে এসেছি, পার্লারটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর সারাদিন পার্লারে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার স্বপ্নের ছোট্ট পার্লার। মেকআপ ব্রাশগুলো ভিজে ছিল তাই একটু শুকিয়ে নিলাম হেয়ার ড্রায়ারে করে, কারণ কালকে আমি ওগুলো পরিষ্কার করেছিলাম। ক্লাস করানোর পর দুটো পার্টি মেকআপ ছিল, তো তারা চলে এসছে, আমি শাড়ি টাইপিং করছি। এই হলো তার বিফোর লুক। তো তোমাদেরকে তো দেখিয়েই দিলাম বিফোর লুক। আমার ক্লায়েন্টের সাথে আমি গল্প করতে করতে আমি মেকআপ স্টার্ট করে ফেলেছি। তো বেশ মেকআপ বসিয়ে দিয়েছি, দেওয়ার পর আইব্রো করে আই মেকআপ করতে স্টার্ট করে দিয়েছি। সে একেবারে চেয়েছিল শার্টের লুক একেবারে হালকা হবে, তাও সে বলেছিল আমার আই মেকআপটা যেন একটু গ্লসি হয় শাড়ির ম্যাচিংয়ে। তো আমি সেটাই করার চেষ্টা করেছি। দেখো তাড়াতাড়ি করে আমি দেখিয়েছি, সব প্রোডাক্ট তোমাদেরকে দেখাতে পারিনি, নেক্সট কোনো ব্লগে দেখাবো। তো হেয়ার স্টাইল কমপ্লিট করে একেবারে আফটার লুকে চলে এলাম। তো ফার্স্ট পার্টি মেকআপ লুকটা কেমন লাগলো? ফার্স্ট পার্টি মেকআপ কমপ্লিট করার পর আমি সেকেন্ড ক্লায়েন্টের ক্রিম্পিং করা শুরু করে দিয়েছি। তো দেখো এটাই তার বিফোর লুক। তো বিফোর লুকটা তোমাদের সাথে শেয়ার করার পর আমি ঝটপট করে মেকআপ শুরু করে দিয়েছি। তোমাদেরকে সব প্রোডাক্টগুলো দেখাতে পারলাম না, নেক্সট কোনো ব্লগে অবশ্যই দেখাবো বলেছি আগে, আমি আবারও বললাম। তো দেখো সেও আমার থেকে একেবারে হালকা স্যাটেল লুক চেয়েছিল, তো আমি ঝটপট করে নিয়েছি। একটু স্পিড করা আছে তাই তোমাদের হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে যে কী প্রোডাক্ট দিচ্ছি। তো দেখো তার বেস মেকআপের পর আমি আই মেকআপ কমপ্লিট করছি। এটাই হচ্ছে তার ফাইনাল লুক। কেমন লাগলো জানিও, দুটো পার্টি মেকআপে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও। তো তারপরেই আমি মেকআপ কমপ্লিট করার পর বেরিয়ে পড়েছি পার্লার থেকে। আমি টোটোয় বসে যাচ্ছি এখন স্টেশনে বাড়ির উদ্দেশ্যে। তো স্টেশনে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে দেখছি খুব বৃষ্টি হচ্ছে। সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে তোমাদের সাথে দেখছি আমার ট্রেনও ঢুকে গেছে। তো ট্রেন ঢোকার পর আমি দেখলাম ট্রেনটা ফাঁকাই আছে, তো ট্রেনে উঠে পড়লাম। যতক্ষণ না আমি বাড়িতে থাকি না, আমার এই পুচু আমার জন্য অপেক্ষা করে বসে থাকে যে আমার বৌদি ভাই কখন আসবে। তো আমি আসার পর দেখো কত আদর খাবে বলে ছটফট করছে। তো ভালোবাসাটা না এদের নিঃস্বার্থ হয়, কোনো স্বার্থ ছাড়াই এরা ভালোবাসে। দেখো কত আদর করছে, কতক্ষণ দেখেনি। তো আমিও ওকে একটু আদর ফাদর করে একেবারে ফ্রেশ হয়ে গেলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।